সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, ইচ্ছে করে সংসার জ্বালায় দেব গলায় দড়ি। সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, ইচ্ছে করে সংসার জ্বালায় দেব গলায় দড়ি। আহার খাইতে যায় রে বাবা পরে যেমন ফাঁদে, সংসার ফাঁদে পইড়ায় আমার পরাণ তেমন কাঁদে। সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, ইচ্ছে করে সংসার জ্বালায় দেব গলায় দড়ি। সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, ইচ্ছে করে সংসার জ্বালায় দেব গলায় দড়ি। এইরকম সংসার করার থেকে গলায় দড়ি দিয়ে আমার অনেক ভালো। দিদি গো, তোমরা তো সংসার করছো আর আমি এক সংসার করছি, জ্বালায় চলে গেলাম দিদি, আর ভালো লাগে না। না তোমরাই বলো, কোন বাড়ির মদ্য লোক সকাল 8টার সময় বাড়িতে বেরোবে, রাত 10টা পর্যন্ত মদ গিলে বাড়িতে আসবে, সে সংসার হালকা ভেবে দেখেছো? আমি তো বলেই দেখো, দিনের পথে চলতে থাকো, সংসার চলবে কিভাবে? সে আমার উত্তর দিল, কেন রে সংসার হা করে চলবে? আর মাকে বলেছিলাম, মা এত কম বয়সে আমার বিয়ে দিও না, আমি পড়াশোনা করছি, কন্যাশ্রী টাকা পাবো, রূপশ্রী টাকা পাবো, কেন তুমি আমাকে জোর করে বিয়ে দিচ্ছ? ওই নেকিট ব্যাপারে বলো, ওরে মা অমন ভালো ছেলে হাত ছাড়া করলি সারা জীবন পস্তাতে হবে, ওকে বিয়ে করে জীবন যখন হেলে হয়ে গেছে, আর যে বাড়িতে আসুক ওর একদিন আমার একদিন বুঝে দেবো। মদগুলো শুনতে ভালো লাগে না, বাড়িতে সংসার গন্ডগোলটা কি? এই মহাবেদ্যে, তুই একটা মদ্য লোক, দিনের পর দিন মদ গিলে বাড়িতে আসবি, তা সংসারে অশান্তি হবে না? তুই কি শান্তি সিরিয়াল চলবি? এই বাইরে টিভি আর সিরিয়াল দেখ। আচ্ছা 5 মাস আগে টিভিতে রিচার্জ করা হয়নি, সিরিয়ালটা দেখবো কি হবে? দিনের পর দিন মদ গিলে বাড়িতে আসিস, বাড়িতে করছি বাচ্চা আছে, সে কি শিখবে? তোর মতো হবে। এই তুই তোর বাচ্চা থেকে আমাকে বেশি ভালোবাসিস? কোনোদিন নয়। হ্যাঁ, তুই তোর বাচ্চা থেকে আমাকে যদি না ভালোবাসবি, তা তোর বাচ্চাকে পাশে বাড়ি বৌদির কাছে রেখে তুই যেখানে খুশি চলে যাস। হ্যাঁ যাই তো। তাহলে আমাকে পাশে বাড়ি বৌদির কাছে রেখে যেখানে খুশি যাস না কেন? ও ভগবান, এ মহাবেদ্যার কি নিয়ে চিন্তা ভাবনা দেখো। এই কারণে তোর আমি দু নজরে দেখতে পাই না। এই আমার জন্য যা দুটো চোখে ভালোবাসা নি, তার দুটো চোখে জয় বাংলা হবে। তবে রে কালকে তো তোর একদিন কেমন ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ মি। দেখো গোলাপ দি মদ গিলাস আর ইংলিশ হারছে। এই কালো মুরগি সাদা ডিম পারতে পারে, কিন্তু সাদা মুরগি কখনো কালো ডিম পারতে পারে পারে না। ঠিক তেমন বাঙালিরা বাংলাকে ইংরাজি বলতে পারে, কিন্তু ইংরেজরা মদকে কখনো বাংলা ভাষা বলতে পারে না। দেখেছো, এই মহাবেদ্যা যাতে মাতাল হলে তবে তাহলে ঠিক আছে। এই আমরা বাঙালি, আমাদের ঘাড়ে লেগে গেলে ডাক্তারের কাছে যায় না, বালিশ নিয়ে রোদে দিলে ঘাড়ে লাগা ঠিক হয়ে যাবে। তাই নাকি? এই যে বাঙালির পেটের বাঙালি, খুব তো বাঙালি নিয়ে গর্ব করছো। আচ্ছা বড় দেখি, নিউটন মশালের আলোয় পড়াশোনা করেছে, বিদ্যাসাগর রাস্তায় গ্যাসের আলোয় পড়েছে, তা তুমি কোন আলোয় পড়েছো শুনি? হে এই কোন আলোয় পড়েছিস তো জানার দরকার নেই, তুই আগে বল ওরা যে রাস্তার আলোয় পড়েছে, কে মশালের আলোয় পড়েছে, ওরা দিনের আলোতে কি করেছে? আর ওরা পুরুষ মানুষ রাতে বেলা পড়াশোনা করতুক, তুই মেয়ে লোক ওদের কাছে কেন যেতিস বল? ও ভগবান, কত বড় বড় মনীষীদের নিয়ে আমাকে সন্দেহ করছে দেখো। এই কারণে জীবনে কোনোদিন উইনি আর হলি না, আর হতে পারবিও না। এই তো কিছুদিন আগে এত মদ খেয়েছি, পুকুরে ডুবে মরে যাচ্ছিল, কোনো ডাক্তার বাঁচাতে পারেনি, বাঁচার আশা ছেড়ে গেছে। আমি বাবা মহাপ্রভুর কাছে আঁচলে পেতে জীবন ভিক্ষা চাইলাম, আর বললাম বাবা এত বলে তো মদ খাওয়া ছাড়াতে পারিনি, তা যত খুশি খাক, কোনোদিন পুকুরে না পড়ে যেন হাতে পায়ে আঁচড়ে বাড়ি চলে আসে। আর বিনিময়ে প্রতি বছর মৎসবের সময় যত মুড়ি লাগবে এই অধম বিল্লি করবে। হ্যাঁ মানুষ শুধু মুড়ি খাবে, তা কি দিয়ে খাবে? মুড়ির সঙ্গে বারাসা। ভাষা পরিষ্কার কর, ওটা বাতাসা। শোনো, আর সন্ধ্যে 7টার সময় বিখ্যাত ক্যাসেট শিল্পী তপন গোস্বামী আমাদের হরিবাসরের নাম গাইতে আসছে, ওই সময় আমরা মুড়ি বিল্লি করতে যাব। হ্যাঁ যাবো কোথায়? এখন যাব ওই তপন গোস্বামীর হরি নামে শুনতে।
শ্যাম কি ব্যাপারে তুই একা এলি সে খুলিওয়ালা কই রে তোর বাগে ছেড়েন চলতে তো কি হচ্ছে তা সেরাই চলছে মানে এই যাচ্ছি দাঁড়া তো বড় হাম বড় যাচ্ছি এই যাচ্ছ মানে নিরামিষ থেকে ফিসকির মতো লোক আছে তুই নিরামিষকে ফেচকির মারতিস হ্যাঁ আর তোমার গায়ে পুরো হাত কামড় পড়ে গেছে জানো কেন আমি ছিলাম প্রদীপ এলাকায় ডাইনি খুলি কি নাম কি যশ আর তুমি গান করো ওয়াশু 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 হ্যাঁ চল এই তপন কুমার গোস্বামী রে কে প্রদীপ পাল রে বাবা কোথায় তপন আর কোথায় প্রদীপ পাল জয় রাধে শ্যাম এই মহতি হরিবাসের আমি কীর্তন গান পরিবেশন করতে এসেছি তবে কীর্তন গান পরিবেশন করতে গিয়ে যদি কোনো ভুল হয়ে থাকে এখানে আমার ভক্তিপতি মায়েরা এবং আমার পিতৃতুল্য বাবারা আছে সবাই মিলে একটু ক্ষমা করে দেবেন তবে এই মহতি হরিবাসের দাঁড়িয়ে এই তত্ত্বকথা থেকে আপনাদেরকে আমি কয়েকটা প্রশ্ন করব সেই প্রশ্নের উত্তর আপনারা যদি দিতে পারেন আমি কথা দিচ্ছি নগদ 50,000 টাকা দেবো আর বিশ্বাস যদি না হয় আজকের যে বাইনা সরু 60,000 সেটাও আমি নেব না আচ্ছা তারা কি বলবো গাড়ির তেল মারা পয়সা নি বলে 3 কিলোমিটার গাড়ি থেকে প্যান্ডেলে হেঁটে আসছি আর ও নাকি 60,000 টাকা ফেরত দেবে চেপে যা যাই হোক একটু আনন্দের গল্প করি এক সপ্তাহ আগে নদিয়া জেলায় প্রোগ্রামে গেছিলাম সেখানে আমাদের প্রোগ্রাম দেখে আনন্দিত খুশি হয়ে এক 18 বছরের মহিলা আমাকে 1.5 কিলো ওজনের সোনার থালা দিয়েছে তখন বাবু হামটা বেশি হয়ে গেল না কেন বল তিনি তোমার সোনার ঠায় আল্লাহ ইট দিয়েছে গো চেপে যা কত লোক চাপবে যাই হোক এখন আমার গুরু বন্দনা শুরু করব তারপরে আমি পালার ভিতরে প্রবেশ করব কি হলো পালাচ্ছে কেন এটা তোমার শুনে তোর গ উঠেছে গো কি বলে রে মা এ ভাই এই মাইক বেলা কি হলো এ ভাই এই একটু ভোল্টেজটা বাড়া একটু ভোল্টেজটা বাড়া কি সিন্না হারে না এ দুয়ার কি আর খুলি এ দুজন মিলে আমাকে বেনার হতে দেবে না সীতাপতি পাপ রাম হরে সীতাপতি পাপ রাম হরে রঘুনন্দন মাধব কৃষ্ণ হরে সীতাপতি পাবন নাম হরে সীতাপতি পাবন নাম হরে নয়নে জলে চরণ ধোয়াবো হৃদয় আসনে তোমাকে বসাবো নয়নের জলে চরণ ধোয়াবো হৃদয় আসনে তোমাকে বসাবো তোমার গুণগান আকাশে বাতাসে তোমার গুণগান আকাশে বাতাসে মেলা করে ভাসাবো রঘুনন্দন মাধব কৃষ্ণ হরে সীতাপতি পাবন নাম হরে গৌর প্রেমানন্দ হরে এই সে এই আস্তে আস্তে এ ভাই আস্তে হা হা এইটো খোলে যত টাল কি সব এখানটা এই টোলে কোলে টাল কি এখান তৈরি হচ্ছে ভাই ভাই বুঝতে পারিনি শালা খোলে বিটা হাত ঢুকেছে জানিস শালা শালা এই কোটেছি না হ্যাঁ এই কোটেছি আস্তে জয় রাধে আপনাদের এখানে যখন আমি কীর্তন গান পরিবেশন করতে আসি আসার পথে একটা দৃশ্য দেখলাম সেই দৃশ্যটা কি জানেন কয়েকজন ছেলে মিলে মদ্যপান করছে আই এ পালা চলবে না পালা ঘুরি মারো অন্য পালা ধরো তবে আমি তপন কুমার গোস্বামী বলতে পারি মদ খাওয়া খুব ভালো জিনিস আই
আমি বলছি এই পালাটা হবে। হবে কাকা হবে। তবে এই মহতী হরিবাসের আমার ভক্তবতী মায়েরা, আমি মদ খর নিয়ে কয়েকটা প্রশ্ন করবো, আপনারা সবাই মিলে মন দিয়ে শুনবেন। আমার প্রথম প্রশ্ন, যারা মদ খায় আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি সহজে তারা বুড়ো হয় না। এই তুই মদ খেতে মানা করিস। কেন, কি হয়েছে? হয় না কি বলছিস? কি বলেছে? যারা মদ খায় তার জীবনে বুড়ো হয় না। ওরা ভুল বলছে। যারা গুরে পুরস্কার টাকা দেবে রে। গুরে পুরস্কার এই ধরে আনো, এই ধরে আনো। একটা বাংলা একটা গোটা একা খেয়ে যায়। আস্তে জয়রাজ এদিকে তাকাবেন, কারণ কীর্তনটা এদিকে হচ্ছে, এদিকে তাকাবেন। আমার দ্বিতীয় প্রশ্ন, যারা মদ খায় আবারও আমি গলা ফাটে চিৎকার করে বলতে পারি তাদেরকে কখনো কুকুরে কামড়ায় না। যা এ বাহারে সে মদে নেশা বুড়ি গোলা টিপে ধরেছি। শালা বুড়ি মেরে খুনে যায় সে কোটা এই নুকোশি এখানটা এদিকে আয়। এই গুড়ে কি বলছে? কি বলেছে? যা মদ খায় তাদের বাড়ি তার জীবনে কুকুরে কামড়ায় না। ওরা জানে না। ঠান্ডারা গুরুরে পুরস্কার দে বাবা, একটু চা খাবো দে। পুরস্কার গুরুরে তোমার কি টাকা বেশি হয়েছে? গোলা টিপে ধরে আগারে ওই না আমি ডান কোটি দিছে না বাজে মেয়ে ছেলে। পাপি। দে বাবা, চা খাবো দে। আয় ভাই দে বাবা। ভালো করে দাও। ওই যে টাল খাচ্ছে কেন? এই গ্যারেজে তো টাল ভেঙা নিয়ে। আস্তে জয়রাজ এদিকে তাকাবেন। আমার লাস্ট প্রশ্ন, যারা মদ খায় আবারও আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তাদের বাড়িতে চুরি কিংবা ডাকাতি হয় না। বাবা গো, বাবা গো, বাবা। ও মহাবেদ দে, তুই আমার কামড়ে মেরে ফেলে দে। ও মা গো। এই অনেকক্ষণ মদ খেয়েছি 60 পাইনি তোর কামড়ে কামড়ে 60 করবো আমি। আমার মাথাটা খা। এই গুড়ে কি বলছিস? কি বলেছে? যা মদ কাটারের বাড়ি চুরি ডাকাতি হয় না। ওয়ানি বংশে তোর ঘরে কি আছে? চোর ডাকা দিন যাই শুনি। ঠান্ডারা গুরুরে পুরস্কার দে বাবা, এটা গাড়ি ভাড়া করে যাবো দে। এ পরে টাকা নিজে অনেক গুড়ে আমাকে ক করে দিও গুড়ে। চোর ব্যক্তি একবার। তবে আমি প্রশ্ন করে বলেছি, আপনারা সবাই শুনেছেন, উত্তর দিতে পারেননি। উত্তরগুলো বলে দিয়ে শুনুন। আমার প্রথম প্রশ্ন কি ছিল মায়েরা, মনে আছে? যে যারা মদ খায় সহজে তারা বুড়ো হয় না, তাই তো নাকি? তা বুড়ো হবে কি করে? এরা তো মদ খেয়ে খেয়ে বুড়ো হওয়ার আগে তো মরে যায়। এই, মদ খেয়ে ঘুমাতে। এই সোজা হয়ে দাঁড়া। তোর বাপ কি বললো কথাটা? তোর নাকি মদ খেয়ে খেয়ে বুড়ো হওয়ার আগে গর্তের ভেতর ঢুকবি? এই মদ খেয়ে বুড়ো হওয়ার আগে মরে যাও? তাই মনে হয়। এই গুরুরে আমার টাকাগুলো সব ঘুরিয়ে দাও। ভাই ভাই ভাই, এই গাড়ি কোথায়? এই যাই যাই ভাই, এই গাড়ি ঘুরে, এই যাই যাই ভাই, এই যাই ভাই। বসো, শান্ত হও। আস্তে আস্তে জয় রাধে। আমার দ্বিতীয় প্রশ্ন কি ছিল বাবেরা, মনে আছে? যে যারা মদ খায় তাদেরকে কুকুরে কামড়ায় না, তাই তো নাকি? তা কুকুরে কামড়াবে কি করে? এরা তো মদ খেয়ে কুকুরের পাশে শুয়ে থাকে। এই এদিকে আয়। এই কি বললো কথাটা? তোরা কি মদ খেয়ে কুকুরের পাশে শুয়ে থাকিস? বারে টাকাগুলো সব জলে ফেলে দিছি রে। বারে হরিনামে মাঝখানে কে বাট কর্ম করছে বলতে শালা মন বড় বুড়ি উই করতেছে। শালা এক কোণে বসে 4 কোণে মানুষকে আনন্দ দিছে রে। এই গরমের সময় বুড়ি কি শুরু করেছে কে বলে? কি খেয়েছি কোনদিন? এ পচা ফুল চিংড়ি খেয়েছে মনে হয়। এই বুড়িকে কিন্তু তুলে দেওয়ার ব্যবস্থা করে। এই বসো। আস্তে জয় রাধে। এদিকে দেখবেন। আমার লাস্ট প্রশ্ন কি ছিল মায়েরা, মনে আছে? যে যারা মদ খায় তাদের বাড়িতে চুরি ডাকাতি হয় না, তাই তো নাকি? তা চুরি ডাকাতি হবে কি করে? এরা তো মদ খেয়ে খেয়ে লাঞ্চ খারাপ হয়ে যায়, শুতে গেলে শুতে পারে না, সারা রাত ধরে কাশে। চোর কিংবা ডাকাত মনে করে ও বাড়ি যাওয়া যাবে না, ওই বাড়ির লোক জেগে আছে। এই, এবার তোর কোন বাবা বাঁচাবে? এই এদিকে আয়। এই কি বললো কথাটা? এই হরিনামে পড়ি ভক্তি নি তা কি করবে? এক এক বাংলা খাবে? না এক মুড়ি বিলি করে। তাই চলো, অনেক সময় পিছিয়ে পড়েছে, এসো। এ বাবা, আমার দুটো মুড়ি দেন না বাবা। মুড়ি খাবে।
এ মা আমার দুটো মুড়ি দে না মা, দে বাবা দে দে। তুই মুড়ি আর দুটো মুড়ি দে না বাবা, আর দুটো দে বাবা। একা কত মুড়ি খাবে গো? হ্যাঁ, আর বিচ্ছিরি বুড়ি একেবারে শুকনো মুড়ি খাচ্ছে আর ইচ্ছা মতো বাটকার মুখ করছে। বাবা রে, মানুষ টিকতে পারছে না এখানটায়। হ্যাঁ, মুড়ি বসটা মুন্ডু করে দেবো একেবারে। মানুষের মুড়ি দাও, মুড়ি দাও। তো বুড়িমা, তা তোমার তো 3 কোটাল পেরে গেতে 1 কোটাল পড়েছে, তা তোমার বাড়িতে কেউ নেই? একটা হরিবাসর এসে খাবার জন্য হাঁ করতেছ? ওরে বাবা, আমি আমি দুদিন পরে কিছু খাইনি রে বাবা, এই হরিবাসে এসেছি, দুটো মুড়ি নিয়েছি খাবো বলে রে বাবা। বাহ, বারে আমার শিক্ষিত সমাজ, বারে আমার সাদের ভারতবর্ষের বুকের মা এখনো না খেয়ে আছে। ওরে তোরা কেন ভুলে যাচ্ছিস এই পৃথিবীতে মার উপরে যার কেউ নেই? এই জল রে, ও বাবারা সব বুড়ি মার বুকে শুকনো মুড়ি বেঁধে গেছে রে। ও বাবারা জল রে, জল 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 রে। আইটাকে ভাই, এই আমার সর্ষে ভাই পেমেন্টটা কর, এই মুহূর্তে আমি চলে যাব। এই বাবা, সে বুড়ি মার দেখে আমার নেশা কেটে গেছে। আমি কি বলি, বুড়ি মাকে সুস্থ করি, তারপরে পেমেন্টটা করছি। একটু দাঁড়াও বাবা। আরে বাবু, যে অসুস্থ আমি দেখতে এসেছি, পরে শো আছে ভাই, 1 ঘন্টা সময় আছে ভাই, পেমেন্টটা কর, এই মুহূর্তে চলে যাব। এই বাবা, আপনার কত টাকা পেমেন্ট করতে হবে? আমার 60,000। 60,000? হ্যাঁ। এ বাবার অতি গরিব মানুষ জানেন তো, ভিক্ষা শিক্ষা করে কোন রকম এই হরিবাসটা চালাই। তা বুড়িমা অসুস্থ হয়ে পড়েছে, বুড়িমাকে তো সুস্থ করতে হবে। আপনি কিছু টাকা কম নেন না বাবু? আরে বাবু, আপনি জানেন আমার কত খরচ? আবার দেখেন যে শকত হয়েছি, আমার 3খানা গাড়ি এসেছে, আমার খুলি আছে, আমার দুয়ার কি আছে, কত খরচ আপনি বুঝবেন না। প্রয়োজন আমার এই বুক পেতে দিচ্ছি, আপনি লাথি মেরে নিন, কিন্তু 1 টাকা কম নিতে পারবো না। লোভলালো জ্ঞানের ভাষা দিলে গোয়া সরে, মুখে তোমার হরি কথা নোংরা মুখ ভেতরে। বাবু গো, মাকে নিয়ে তো এতই জ্ঞান দিলেন, সে মায়ের জন্য আপনি কিছু টাকা ত্যাগ করতে পারছেন না? চুপ করো। লোভলালো জ্ঞানের ভাষা দিলে গোয়া সরে, মুখে তোমার হরি কথা নোংরা মুখ ভেতরে, মুখে তোমার হরি কথা। তপন বাবু, আপনি তখন থেকে মুখে মধুর মধুর কথা বলে দর্শকদের মন জয় করছেন, কিন্তু আপনার অন্তরটা বিষে ভরা। মূল্য কি বাইলটাতেই আমার কি আসে যায়? আমি ভাবি কোন জন্তুর চামড়া তোমার গায়ে। এই কাকে চলতে বলছিস? বাবুকে, আপনি দেখুন ধার্মিক ব্যক্তি, ত্যাগের বসন পড়ে মুখে সর্বদাই হরি কথা না বলে একজনের মৃত্যু কামনা করতে আপনার লজ্জা করছে না? তোমার দয়ায় কারো যদি জীবন বেঁচে যায়, আর নেচে কেঁদে হরি বেচে এরাই করে খায়। তার মানে কি বলছিস? দাদা, এর নাম হচ্ছে তপন মণ্ডল। হরিনাম শিখেছে, হরিনাম শিখে যেই একটু নাম হয়েছে, গ্রামের বাড়ি ছেড়ে চলে গেল বীরভূমে। সেখানে গিয়ে নিজের পদবি চেঞ্জ করে কি করলো? তপন কুমার গোস্বামী। মূল্য কি বাইলটাতেই আমার কি আসে যায়? আমি ভাবি কোন জন্তুর চামড়া তোমার গায়ে, তোমার দয়ায় কারো যদি জীবন বেঁচে যায়, নেচে কেঁদে হরি বেচে এরাই করে খায়। ঝগড়াঝাটি করছি না, এই যুগে কেউ কারণ না, ঝগড়াঝাটি করছি না, এই যুগে কেউ কারণ না। মরণ যদি থাকে আমার বাঁচাবি কি করে, মরণ যদি থাকে আমার বাঁচাবি কি করে। লোভলালো জ্ঞানের ভাষা দিলে গোয়া সরে, মুখে তোমার হরি কথা নোংরা মুখ ভেতরে, মুখে তোমার হরি কথা। তপন বাবু, আপনাকে দেখে মনে হয় আপনি একজন জ্ঞানী ব্যক্তি, কিন্তু আপনার ব্যবহার বলছি আপনার মধ্যে কোনো জ্ঞান নেই। শাস্ত্র কেটে আমরা তবে হরি কথা গাই। ওই হরি নাম শুনলে পাপে পড়বে গো সবাই। এ ভাই, এই আমি এখানে এমনি আসিনি রে, আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, আমাকে অনেক অর্থ ব্যয় করতে হয়েছে। আমি যে বইটা পড়ি তার দাম কত জানিস? কত? 1 থেকে 1.5 লাখ। হরিনাম বিলিয়েছে গৌরার নেতা, সেই হরি নামে 3 ঘন্টায় 70,000 চাই। আপনারা বলুন, 3 মিনিটের গল্প 3 ঘন্টা, 3 ঘন্টা শেষ, 60 থেকে 70,000 টাকা বাজেট নিয়ে বাড়ি চলে যাচ্ছে। শাস্ত্র কেটে আমরা তবে হরি কথা গাই। ওই হরি নাম শুনলে পাপে পড়বে গো সবাই। হরিনাম বিলিয়েছে গৌরার নেতা, সেই হরি নাম 3 ঘন্টায় 70,000 চাই। ধানিস তাই গানি বলি যেও নাই সব ভুলি, ধানিস তাই গানি বলি যেও নাই সব ভুলি। সব ভগবান বিরাজ করি মানুষের অন্তরে, সব ভগবান বিরাজ করি মানুষের অন্তরে। লোভলালো জ্ঞানের ভাষা দিলে গোয়া সরে, মুখে তোমার হরি কথা নোংরা মুখ ভেতরে, মুখে তোমার হরি কথা। এই দেখে ভাই, তুই আমাকে যত অনুরোধ কর, আমি কিন্তু 1 টাকা কম দিতে পারবো না। আমি জানি বাবু, আপনি 1 টাকাই কম নেবেন না। আমি আপনাকে সব টাকাই দিয়ে দেবো, কিন্তু আপনি বলুন তো বাবু, ভক্তিতে ভগবান সন্তুষ্ট হয়। ভক্তি যখন ভেতরে প্রবেশ করে সে ভজন প্রসাদ হয়ে যায়। ভক্তি যখন জলে প্রবেশ করে সে জল চরণামৃত হয়ে যায়। ভক্তি যখন যাত্রায় প্রবেশ করে সে যাত্রা তীর্থযাত্রা হয়ে যায়। ভক্তি যখন সঙ্গীতে প্রবেশ করে সে সঙ্গীত হরিনাম সংকীর্তন হয়ে যায়। আবার ভক্তি যখন ঘরে প্রবেশ করে সে ঘর হয়ে যায় মন্দির।
সে মন্দিরের দেবী হয় মা। সে মায়ের জন্য আপনি কিছু টাকা ত্যাগ করতে পারছেন না? ওগো বাবু, ভগবানকে সেবা করলে মাকে পাওয়া যায় না, কিন্তু মাকে সেবা করলে যে ভগবানকে পাওয়া যায় বাবু, মাকে সেবা করলে যে ভগবানকে পাওয়া যায়। আপনারা মদ খেলে এইভাবে বড় বড় ভাষণ দিয়ে আমাদের মতো ব্যক্তিদেরকে আমরা ছোট করান। আমরা জানি ওই প্রকৃত বুড়িমার কাছে দেখবো, প্রকৃত অসুস্থ হয় তবে আমি টাকা কম নেব, তার আগে আমি কম নেব না। আয় বুড়িমা সত্যি কথা বলো, সত্যি করে বলো, চুপ থাকো না বুড়িমা, সত্যি করে বলো বুড়িমা, বুড়িমা মা না, মাকে তোর হাতে তুলে দেবো না। আমি যখন মাকে বুকে আগলে রাখতে পেরেছি, আমি মাকে সুস্থ করে তুলবই। অনুরোধ করে বলছি, তুই আমার মাকে ফিরিয়ে দে। ওরে বাবা, আমার ছেলেরা আমার সেই যে চলে গেছে রে বাবা, আর একদিনের জন্য দেখতে আসেনি রে বাবা। আমি কি খাচ্ছি কি পড়ছি, একদিনের জন্য দেখতে আসেনি। আমি শুনেছি আমার ছেলে না এই পাড়াতে হরিনাম করতে এসেছে রে বাবা। আমার ছেলের একটি বার দেখার জন্য আমি এখানে এসেছি রে বাবা। তুই তো আমার পেটের ছেলে নই রে বাবা, আমার একটা কাজ করে দিবি রে বাবা। না বাবা, আমি তোমার জন্য সবকিছু করতে রাজি আছি। আমি ভিক্ষা করি, এই টাকাগুলো জমিয়েছি রে বাবা। আমি মারা গেলে আমার সাথে কাজে লাগাবি রে বাবা। মা গো, জীবনে ভুল করেছি মা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আর একবার একবার আমাকে খোকা বলে ডাকো। সুধাবি কি করে সেরি মা হলো ছেলের জীব, ওই মায়েরই নিষোধ হবে না আজীব। ওই মায়েরই নিষোধ হবে না আজীব। সুধাবি কি করে সেরি, সুধাবি কি করে সেরি মা হলো ছেলের জীব, মায়ের নিষোধ হবে না আজীব, মায়ের নিষোধ হবে না আজীব। শিশুকালে মায়ের কোল ছিলি বড় আদরে, শৈশব কাটাইলি রে তুই মায়ের আঁচলে ধরে। মা গো, আমি তো কথা দিচ্ছি মা, তোমাকে ছেড়ে কোনোদিন আমি কোথাও যাব না। শিশুকালে মায়ের কোল ছিলি বড় আদরে, শৈশব কাটাইলি রে তুই মায়ের আঁচলে ধরে। বুকের সুধায় কৃষ্ণা মেলায়, বুকের সুধায় কৃষ্ণা মেলায়, মা হলো ছেলের জীবন। মায়ের নিষোধ হবে না আজীব, মায়ের নিষোধ হবে না আজীব, মায়ের নিষোধ হবে না